আচ্ছা এটাকে সিলেক্ট করে এই জায়গায় যে আমরা ডিলিট বাটন আছে, ডিলিট বাটনে প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। আমরা এটা ডিলিট করে দিলাম, এটাকেও সিলেক্ট করে ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। ওকে, এটা তো নিউ সোয়াচ। আর এই জায়গায় দেখেন আরেকটা দেওয়া আছে কি নিউ কালার গ্রুপ। নিউ কালার গ্রুপ মানে কি, ওই যে গ্রুপ করছেন না, ফোল্ডার হিসেবে রাখা। আপনি যদি একটা কালার নেন, নিয়ে যদি ফোল্ডার হিসেবে রাখতে চান সেটা রাখতে পারেন, ঠিক আছে। এই যে এখানে, এই যে এখানে, এই যেটা। আচ্ছা এটা আমরা পরে নিয়ে আসতেছি। এটার আগে আমি চাচ্ছি এখানে যে কালারগুলো আছে না, 1 2 3 4 5টা কালার, আমি 5টা কালার এসি দিব। গরম লাগতেছে? হ্যাঁ, অফ করে দিব। ওকে, এখান থেকে আমরা যদি এখন এই কালারটাকে আইড্রপার টুলে পিক করি, তাহলে চলে আসছে না? এই যে যদি দিই, ওকে যেখানে একটা কালার চলে আসছে। আবার এখানে ক্লিক করেন, এটা যদি ক্লিক করি, এই যেখানে কালারটাও চলে আসছে, এটা পিক করেন, এটাও চলে আসছে, এটা পিক করেন। আচ্ছা আমরা এই 4টা কালারই নিলাম। এই 4টা কালার কোত্থেকে নিছি আমরা? কোত্থেকে নিছি? রবির যে লোগোর ইমেজটা আছে সেখান থেকে নিয়েছি। সেখান থেকে নেওয়ার পর এই কালারটাকে আমি চাচ্ছি একটা ফোল্ডার আকারে রাখার জন্য। তাহলে এই যে ফোল্ডার, আমি নাম দিলাম কি, রবি। হ্যাঁ কালার দিতে পারেন, রবি দিলাম। ও আচ্ছা, এটা সিলেক্ট ছিল এর জন্য এটা চলে আসছে এই জায়গায়। হ্যাঁ অটোমেটিকলি। এখন এই যে এটা সিলেক্ট করে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দেন, এটাকে সিলেক্ট করে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দেন, এটাকে সিলেক্ট করে ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে ছেড়ে দেন। এখন এই যে রবি কালারটা আমরা তৈরি করলাম না, এটা কিন্তু আপনি এই ডকুমেন্টেই পাবেন। এখন যদি আপনি আরেকটা ডকুমেন্ট ওপেন করেন, আপনি কিন্তু এই রবি কালারগুলো পাবেন না। আমি দেখাচ্ছি, আমি কি আরেকটা নতুন ডকুমেন্ট ওপেন করলাম, এই যে এটা কি আমার নতুন ডকুমেন্ট না? এই দেখেন টাইটেল আনটাইটেল 2, এটা হলো আনটাইটেল 1। এই জায়গায় আসেন, এই দেখেন রবি লোগোটা, এটা কালারগুলো নাই। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে এই কালারগুলোই আমি আবার এই ডকুমেন্টে ইউজ করব, হইতে পারে না? যদি আমি এই কালারগুলো সেভ করে রাখতে চাই, সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে এই যে কোনায় আছে না, এই যে এখানে দেখেন সোয়াচ লাইব্রেরি মেনু, এই জায়গায় একটা ক্লিক করবেন। ক্লিক করে এই জায়গায় একটা দেওয়া আছে সেভ সোয়াচ, আপনি সেভ সোয়াচে ক্লিক করেন। করে আপনি ডেস্কটপে যান, যে কোনো জায়গায় আপনি যেখানে রাখতে চান। অবশ্যই আপনাকে একটা লোকেশন দেখাই দিতে হবে। রবি 01 দিলাম, দিয়ে আমরা এটাকে সেভ করলাম। কোথায় করলাম? এই যে রবি 01, দেখছেন? ওকে, এখন এই যে আমরা যে এটা সেভ করলাম, এটাকে আমরা এখন চাচ্ছি এই ডকুমেন্টে আনার জন্য, তাই না? তাহলে আমরা দেখেন এখানে আবার আসবো সোয়াচ লাইব্রেরি মেনু। এইখান থেকে আমরা যে কাজটা করব, এই দেখেন আদার লাইব্রেরি, আদার একদম নিচে চলে আসবো আদার লাইব্রেরিতে। আদার লাইব্রেরিতে গিয়ে আমরা কোথায় রাখছি? এটা ডেস্কটপে রাখছি। ডেস্কটপ থেকে আমরা দেখাই দিব। এই যে রবি 01, দেখছেন? এইটাকে ক্লিক করে এখন ওপেন করেন, এই যে দেখেন চলে আসছে রবি। ক্লিয়ার? এখন আপনি এটা ইউজ করতে পারবেন এই কালার। যদি আমরা চাই যে আমরা এক ডকুমেন্টের কালার আরেক ডকুমেন্টে আমরা ইউজ করব, সেই ক্ষেত্রে আপনি সেভ করে রাখতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে সোয়াচ ইউজ করতে হবে। কোনো কোশ্চেন আছে এই জায়গায় কারো? সোয়াচের বিষয়টা বুঝতে পারছেন? এই হচ্ছে আসলে সোয়াচ। সোয়াচে আপনি গ্রেডিয়েন্ট কালার রাখতে পারবেন, সলিড কালার রাখতে পারবেন। আমরা যখন গ্রেডিয়েন্টে আসবো তখন দেখব। ফাইন, ওকে ঠিক আছে। এটার আগে আমরা একটা কাজ করে নিই। আমরা একটা কাজ করব, ওই যে আমরা কন্ট্রোল আর দিয়ে এই যে আমরা করলাম না, এই রোটেট টুল ইউজ করে কিছু একটা তৈরি করি। হ্যাঁ ওকে, রোটেট টুলে ক্লিক কিছু করার আগে আমি এখান থেকে একটা গাইড নিব, এখান থেকে আমি একটা গাইড নিব, নিছি। এখন এই গাইডটা কি আমার অ্যাকচুয়াল একদম পারফেক্ট জায়গায় আছে? আর্টবোর্ডের পারফেক্ট জায়গায় আছে? একদম মিডিলে আছে? এটা কি আমার আর্টবোর্ডের মিডিলে আছে? মিডিলে নাই তো, ওটা বলতে এতক্ষণ লাগে। মিডিলে থাকলে তো এই জায়গায় থাকতো। তাহলে এটাকে আপনি মিডিল করবেন কিভাবে?
ওকে, মিডিল করার জন্য আমরা যে কাজটা করব একটু দেখিনি। উইন্ডো, এখানে দেখেন একটা অপশন আছে অ্যালাইন। তো অ্যালাইনের ক্লাসটা আমরা নেক্সট ক্লাসে আমরা দেখব। হ্যাঁ, অ্যালাইনটা তো একটু যেহেতু আমাদের কাজ করার জন্য প্রয়োজন হচ্ছে, জাস্ট আমি একটু দেখাই নিচ্ছি আপনাদের। তো এটার আগে যেটা করব, আমরা এইটাকে সিলেক্ট করব। এটা সিলেক্টেড বুঝতেছেন, সিলেক্ট করলে কি কালার হয়? ব্লু, ডার্ক ব্লু কালার হয়ে যায়। ওকে, ডার্ক ব্লু আমার এটা হয়ে গেছে। যখন এটা ডার্ক ব্লু হয়ে গেল, ডার্ক ব্লু হওয়ার পর এখন আমরা যে কাজটা করব, দেখেন অ্যালাইন টু নামে একটা অপশন আছে। এই জায়গায় তিনটা অপশন পাবেন। এত কিছু দেখার দরকার নাই, জাস্ট আপনি এই জায়গায় অ্যালাইন টু আর্টবোর্ড যেটা আছে, জাস্ট এটাকে সিলেক্ট করে দিবেন। আমরা এটা আগামী ক্লাসে দেখব। হ্যাঁ, এর মধ্যে জাস্ট অ্যালাইন টু আর্টবোর্ড, দেখেন আমার সিলেকশন আমি বুঝলাম কিভাবে। এটা আমার ব্লু কালার এবং পাশে আমার একটা টিক চিহ্ন দেওয়া আছে। ওকে, অ্যালাইন টু আর্টবোর্ড বলতে আমরা কি বুঝতেছি? মানে অ্যালাইন মানে হচ্ছে অ্যালাইন করবে, সে আর্টবোর্ডকে কেন্দ্র করে অ্যালাইন করবে। তাহলে এটা করার পর এখানে দেখেন একটা আছে, এই যে এটা ভার্টিক্যাল, একটা আছে হরিজন্টাল। আপনি ভার্টিক্যালি দেন, তাহলে ভার্টিক্যালি এটা হইছে। এখন এটাকে সিলেক্ট করে এটা হরিজন্টালি দেন। এখন দেখেন আমার এই জায়গাটা হচ্ছে আমার সেন্টার। এখন সেন্টার হওয়ার পর এই জায়গা থেকে এটাকে আপনি লক করে দেন, যাতে এটা মুভমেন্ট না হয়। ক্লিয়ার? করার পর এখন আপনি এইখান থেকে আপনি একটা ইলিপস টুল নেন। এই যে আমার সেন্টার, এই যে দেখেন ইন্টারসেক্ট দেখাচ্ছে, তার মানে কি এটা আমার সেন্টার। এইখান থেকে এখানে মাউসটা রেখে শিফট আর অল্টার চেপে এটাকে বড় করেন, নিলাম। এবং এই জায়গায় আমি একটা গ্রে কালার দিলাম। এটুকু পারা গেছে? মানে না পারলে সমস্যা নাই, এগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা দেখে নেন। এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলবেন। লক করার পর এই জায়গায় দেখেন একটা অপশন আছে লাইন সিগমেন্ট টুল। লাইন সিগমেন্ট টুলের কাজ কি? লাইন সিগমেন্ট টুলের কাজই হচ্ছে যে কোনো একটা লাইন তৈরি করা, আর কোনো কাজ নাই তার। এখন লাইন সিগমেন্ট টুলটা নিয়ে আমরা জাস্ট এই জায়গায় ধরে শিফট চেপে আমরা একটা লাইন তৈরি করে নিলাম, এবং এটাকে আমরা স্ট্রোক বাড়াই। লাইন কিসের উপর ডিপেন্ড করে? স্ট্রোক। স্ট্রোক না? আবার আবার লাইন দিয়ে আবার ফিল খুঁজেন না, কারণ ফিল তো আর ওর তো ভিতরে কোনো জায়গা নেই। ঠিক আছে? দেখেন এই জায়গায় আমি এটাকে কি করছি, একটা লাইন সিগমেন্ট টুল নিছি না, এটাকে সিলেক্ট করেন। লাইন সিগমেন্ট টুলটাকে সিলেক্ট করেন। সিলেক্ট, হ্যাঁ এই যে নেন আছে লাইন সিগমেন্ট টুল, এই যে। তারপর এইখান থেকে আপনি একটা কাজ করেন, এই যে রোটেট টুলটাকে সিলেক্ট করেন। অবশ্যই লাইন সিগমেন্ট টুলটাকে আগে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে তারপরে রোটেট টুলটাকে সিলেক্ট করবেন। রোটেট টুল সিলেক্ট করলে কি হলো, ওই যে দেখেন এখানে বসছে না পিভট পয়েন্টটা, এই পিভট পয়েন্টটা আমরা কি হবো, চেঞ্জ করব। এই যে সেন্টার, এই যে এখানে নিয়ে আসবো, নিয়ে আসছি। এখানে আনার পর আপনি আবার জাস্ট একটা ক্লিক করবেন, অল্টার প্রেস করবেন, আসছে না অপশনটা। এখন এইখান থেকে 360 ভাগ 1 ঘন্টায় কয় মিনিট, সরি হ্যাঁ 60 মিনিট না, তো আপনি এখানে 60 দেন, কপি। এখন আপনি কন্ট্রোল ডি দেন, দেখেন ক্লিয়ার। এটা করার পর আবার আপনি একটা লাইন নেন, লাইনটা ঠিক এইখান থেকে ধরে শিফট চেপে এই পর্যন্ত নেন, নিয়ে এটাকে আপনি একটু বড় করে এটা কালারটা চেঞ্জ করে দেন। আমি একটা কালার দিলাম, এটুকুই। এটা দেওয়ার পর এটা সিলেক্ট রেখে, এটাকে সিলেক্ট রাখতে হবে কিন্তু, হ্যাঁ সিলেক্ট রেখে আপনি আবার রোটেট টুলটা নেন, মিডিলে বসছে, এই জায়গায় সেন্টার করেন, সেন্টার, আবার আরেকটা ক্লিক করেন, অল্টার প্রেস করে আপনি এইখান থেকে 360 ভাগ, ঘড়ির কাঁটা কত, 12টা থাকে না, 12। এখন আপনি কন্ট্রোল ডি দেন, দেখেন অটোমেটিকলি 12টা বসে গেছে। হ্যাঁ, এখন এইখান থেকে আপনি একটা রেক্ট্যাঙ্গুলার টুল নেন, মিডিলে বসান। অবশ্যই এটাকে ফিল দিবেন, স্ট্রোক অফ করে দিবেন। এইখান থেকে এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করেন, 1 2, আবার এটাকেও 1 2,
আচ্ছা এটাকে আবার আরেকটা, এটা তিন পিক্সেল, আমি কয় পিক্সেল নিছি, 3 পিক্সেল কমাইছি। আবার এটাকে অল্টার চেপে কপি করেন, কপি করে শিফট চেপে এটাকে উল্টায় দেন, যেভাবে এই জায়গায় রাখেন। এখন এইখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে এইটা শিফট চেপে এখানে দিয়েছেন। এখন এইখানে এটা দেওয়ার পর এখন আপনি এখান থেকে আরেকটা ইলিপস টুল নেন, নিয়ে এইভাবে একটা দিয়ে দেন। এখন এই সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করেন। এখন এই যেটা দরকার আছে এইগুলো আমার, এটাকে আনলক করেন, দরকার নেই ডিলিট করে দেন। এটা কি লক করে রাখছিলাম না, কন্ট্রোল অল্টার টু দেন, মানে আনলক হয়ে যাবে। এখন সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন। এখন গ্রুপ করলে কি হবে, এখন যেভাবে টানবেন সবগুলো একসাথে আসবে। এটুকু বুঝাইতে পারছি? এটা পারবেন সবাই করতে? এটা অবশ্যই আপনারা বাসায় এটা করবেন। ওকে, এটা করার পর আরেকটু আছে 5 মিনিট। এই যে এটা কি রবি লোগো না? ওকে, লোগোর আগে আমি যে কথাটা বলবো, প্রত্যেকটা লোগোর কিন্তু মিনিংস থাকে। আপনি যখন লোগো করবেন মানে আসলে ওটা চিন্তা করে আপনাকে কাজটা করতে হবে। খালি মানে করলেই হবে যে ওয়া হইছে লোগো হবে তা না, ওটার সাথে মিনিংসফুল রেখে তাদের কাজটা কি, কাজের সাথে মিনিংসফুল রেখে সেই কাজটা আপনাকে করতে হবে। ফাইন, এখানে আমরা যে রবি লোগোটা আছে, রবি লোগোটা আমরা একটু করি। এইখান থেকে আমরা একটা পলিগন টুল নিলাম, নেওয়ার পর কমাইতে পারবো না এটা, হ্যাঁ একটা রেক্টাঙ্গুলার করে ফেললাম। করার পর এটাকে আমরা শিফট অল্টার চেপে একদম স্ট্রেট সোজা করলাম এবং আইড্রপার টুল দিয়ে কালারটা পিক করলাম, করে শিফট চেপে এটাকে আমরা এভাবে 90 ডিগ্রি ঘুরাই দিলাম। এটাকে সিলেক্ট করে আমরা এই জায়গা থেকে যে রোটেট টুল, না রোটেট না, রিফ্লেক্ট টুলটা আছে না, রিফ্লেক্ট টুলটা নেবেন, এটাকে একটু জুম জুম করে নেবেন। তারপর এই জায়গায় একটা ক্লিক করবেন, ক্লিক করে অল্টার চেপে শিফট চেপে এইভাবে ঘুরাই দিবেন। ঘোরানোর পর আইড্রপার টুল দিয়ে কালারটা পিক করেন, আবার এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আবার রিফ্লেক্ট টুলটা নেন, রিফ্লেক্ট টুলটা নিয়ে একটু জুম করে নেবেন বেশি করে, এই জায়গায় বসান, অল্টার চেপে জাস্ট এই জায়গায় বসাই দেন, আইড্রপার টুল দিয়ে নিয়ে আসেন। এখন এটাকে কন্ট্রোল ওয়াই দেন, কন্ট্রোল ওয়াই দিলে কি হয়, খালি এই যেগুলো আমরা দেখতে পারি। আবার কন্ট্রোল ওয়াই দেন, আগের অবস্থানে চলে আসবে। কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা এজ দিয়ে একটু ভালো করে দেখতে হবে। এই যে দেখেন একটু ঝামেলা হয়েছে, এইটাতে ঝামেলা হয়েছে না, এগুলো কিন্তু ঠিক করতে হবে। আবার বেশি ঝামেলা করা যাবে না। আমার যতটুকু ঝামেলা হয়েছে এটা আমার 1 পিক্সেলও ঝামেলা হয়নি, কারণ আমি এটা জুম করছি অনেক বেশি। দেখেন আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইটাকে সিলেক্ট করে এই যে এই অ্যাঙ্কর পয়েন্ট আমি সিলেক্ট করছি, আমি যদি ডাউন এরর দেই তাহলে কত পিক্সেল যাবে, ডাউন এরর দিলে 1 পিক্সেল, এই যে দেখেন ডাউন এরর দিচ্ছি, দেখছেন 1 পিক্সেল কত দূর গেছে। হ্যাঁ কন্ট্রোল জেড দেন, তার মানে কি আমার 1 পিক্সেল থেকে ওইটা আমাকে যদি 20 ভাগ করি 20 ভাগের 1 ভাগ সমস্যা হয়েছে। মানে এত কম, মানে খুব কম সমস্যা হইলে আপনি এটা ঠিক করে নেবেন, বেশি সমস্যা কিন্তু করা যাবে না, তাহলে কি হবে রেক্টাঙ্গুলার রেক্টাঙ্গুলার থাকবে না। দেখেন এইটাকে জাস্ট নিয়ে আপনি এই জায়গায় বসাই দেন, এই যে দেখেন একদম পারফেক্টলি বসে গেছে। ফাইন, আবার কন্ট্রোল ওয়াই, এটাকে সিলেক্ট, রোটেট টুল, সরি রিফ্লেক্ট টুল একটু বড় করে নেন, এই জায়গায় আমি এটাকে বসাইলাম, অল্টার চেপে কপি করে জাস্ট এই জায়গায় নিয়ে আসলাম, কালারটা দিয়ে দেন। আবার একটু দেখেন কোনো ঝামেলা আছে কিনা, কন্ট্রোল ওয়াই দেন, হালকা একটু আছে, বাট 64,000 করাতে এইটুকু হয়েছে। মানে কি এটা আসলে প্রবলেম ধরা যাবে না, এত এটা এত ঝামেলা হয় নাই, এটা ধরাই যাচ্ছে না। ঠিক করে দিচ্ছি, কন্ট্রোল ওয়াই, আবার এটাকে সিলেক্ট করেন,
রিফ্লেক্ট করেন এই জায়গায় রাখলাম, সিলেক্ট করে সিলেক্ট করি আগে, এটাকে সিলেক্ট করে রিফ্লেক্ট এই না রাখলাম, অল্টার চেপে এইখানে নিয়ে আসলাম, আবার এটাকে সিলেক্ট করে রিফ্লেক্ট টুল দিয়ে জাস্ট এই জায়গায় নিয়ে আসলাম, অল্টার চেপে কোনটা অল্টার চাপলাম আমরা, এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করলাম, রিফ্লেক্ট টুলটা নিলাম, এই জায়গায় নিলাম, অল্টার চেপে এই জায়গায় কপি করলাম। কোনটা কপি হচ্ছে বারবার, এটা হচ্ছে, কয়টা হয়েছে, ঠিকই তো আছে, আবার একটু করি দাঁড়ান, এটাকে সিলেক্ট করি, রিফ্লেক্ট টুল, এই জায়গা থেকে এই বারবার প্রবলেম করতেছে কেন, আচ্ছা এটা এখান থেকে নিয়ে যাবে না, আচ্ছা এটা এখানে সিলেক্ট করে রিফ্লেক্ট টুলটা এই জায়গায় বসে, এই যে জায়গায়, ঠিক আছে, আমি ভুল বসাইছি, এখন আপনি এই জায়গায় নেন, এই যে এখন হয়েছে, আই ডপার টুল দিয়ে কালারটা পিক করে নেন, হয়েছে না, এই যে দেখেন আমার একদম দেখছেন, এই যে এরকম দেখবেন যে একদম মানে সিলেকশন দেখেন একদম পারফেক্ট মিলে গেছে, তারপরেও একটু হালকাই হয়েছে তাই না, দেখছেন, কারণ কি কন্ট্রোল ওয়াই যদি দিই এই যে জায়গায় ঝামেলা হয়েছে, দেখছেন এই জায়গায় ঝামেলা হয়েছে, এর জন্য ঝামেলা হয়েছে, এটা তো ঝামেলা হয়েছে, কন্ট্রোল ওয়াই, ডিলিট করলাম, এটা করলাম, কন্ট্রোল ওয়াই, এই দেখেন এই কন্ট্রোল ওয়াই, আবার এটাকে সিলেক্ট করলাম, রিফ্লেক্ট টুল এই জায়গায়, অল্টার চেপে এই জায়গায় বসিয়ে দিলাম,